হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অপারেশন সিন্দুর এবং ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কিছু কথা বলতে চলেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আসলে আমাদের ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করছি। আমাদের এই ভিডিওটির মধ্যে আজকে যে টপিকগুলো আমরা কভার করছি সেগুলি হচ্ছে অপারেশন সিন্দুর কি কারণে হয়েছিল এবং পেহেলগাম হামলা, এইসব বিষয় এবং ওয়াকফ সংশোধন বিল কি হয়েছিল শেষ পর্যন্ত, সেসব বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো। তো অপারেশন সিন্দুর শুরু আমরা করছি অপারেশন সিন্দুর দিয়ে। তো চলুন। পেহেলগাম হামলা সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরের মধ্যে একটি আতঙ্কাতী গোষ্ঠী যে ভারতের মধ্যে হামলা চালায়, যার পরবর্তীতে ভারত একটি অভিযান চালায় যার নাম রাখা হয়েছিল অপারেশন সিন্দুর। আসলে অপারেশন সিন্দুর নাম রাখার মেন কারণ হয়েছে যে আমাদের যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল সেই সময় বেশি হিন্দু নারীরা আহত হয়েছিল, যার কারণে এই অপারেশনের নামটি অপারেশন সিন্দুর রাখা হয়। কিন্তু এইসবের মাঝে দিয়ে আমরা একটা জিনিস ভুলে যেতে চাচ্ছি, যে আমাদের যে 3 এপ্রিলের মধ্যে 2025 আনুমানিক রাত 12টার দিকে যে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছিল, এই অপারেশন সিন্দুরের পর বা এই এই যে পেহেলগাম হামলার পর জম্মু কাশ্মীরের আমাদের এই টপিক নিয়ে কেউ কোনো কথা বলেনি। আমাদের যে ওয়াকফ সংশোধনী বিল যেটি তৈরি করা হয়েছিল, এর প্রতিবাদ কেউ জানায়নি এতভাবে। মাঝখানে একবার হয়েছিল যে আমাদের আসাদুদ্দিন ওয়াইসি সাহেব একটি টুইট করে জানান যে তিনি সব মানুষ 15 মিনিট ধরে লাইট অফ করার কথা তিনি জানান। অবশ্য ভারতবর্ষের সবই মানুষ প্রায় অনেক রাজ্যেই এই লাইট অফ করে এই অভিযানটি প্রতিবাদ সবাই জানিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে আমাদের ওয়াকফ সংশোধনী বিল রয়েছে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বা কোনো আপডেট আসছে না সামনে থেকে। আজকের ভিডিওতে আমরা আরো একটি মানে বিশেষ খবর হচ্ছে যে 1971 সালের পর দেখা যায় যে ইন্ডিয়ার 3 এয়ারফোর্স, যেমন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এই 3 বাহিনী দ্বারা অপারেশন সিন্দুরের অভিযান চালিয়েছিল। তো অবশ্য অপারেশন সিন্দুরের যে 9টি টার্গেট ছিল, যে টেরোরিস্ট গোষ্ঠীর 9টি টার্গেট ছিল, সেগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। এবং আমি অপারেশন সিন্দুরের যে সফলতার, তাই আমি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিকে আমার তরফ থেকে কংগ্রেচুলেশন এবং সবাইকে থ্যাংক ইউ বলে আমার এই আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে আরো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাকে একটু মোটিভেট দিবেন, যাতে করে আমি নেক্সট ভিডিওতে আরো একটু এনার্জি নিয়ে আরো একটু সুন্দরভাবে ভিডিওটি তৈরি করতে পারি। তো আজকের ভিডিও এতটুকু। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।